इमने चार जिस रात को कहे ना कि अरे रात में जो औरत नहीं सजेगा, नया कपड़ा नहीं पहनेगा, खुशबू नहीं लगाएगा, अतर नहीं लगाएगा, तो कि उसका स्वामी जब घर में आएगा तो उसका बदबू सूंघेगा। यदि से उन्हें राख कहे ना কথাটা হকে কত বলছে ভাই নাকি যে ওর ঘামা শরীর বাড়ি এসে ঘাম শুনবে তখন আলাদা করে সব পেড়ে মাটিতে শুয়ে গেল। আর স্ত্রীটা বিদেশ থেকে বাড়ি আসছে ও তো করে চুলগুলোকে ঝাংড়ে মাংড়ে করে এদিকে পেস্টি এদিকে পেস্টি এদিকে পোঁতে মুখ থাইনি কষাতে লাল হয়ে আছে, কাল শাক দিয়া ভাত খেয়েছে আর দাঁতে শাক লেগে আছে ভেদ ভেদে শুয়ে দিয়ে বেচারি। মানে গোটা গ্রামের মহিলা যত স্বামী যার গেছিল বাইরে সবাই সাজা পূজা করতে লাগলো। মানে পুরুষ যদি বাইরে থেকে বাড়ি আসে তো স্ত্রী শুনতে পেল যে আসছে, ওকে পরিষ্কার হয়ে যেতে হবে, একদম সব পরিষ্কার পরিচ্ছন্নতা করতে হবে, নতুন নতুন কাপড় পরতে হবে, আর নতুন সব ড্রেস ফ্রেস লাগিয়ে তেল টেল লাগিয়ে সিধা টিধা গোড়া আর একবারে ফিয়ার লাভলি ফেস ওয়াশ লাগিয়ে লিপ জল লিপস্টিক লাগিয়ে সাইজা পূজা একবারে আসবেন। যেমন স্বামীটা বাড়িতে ঢুকলো আজকাল দেখবে ওরে বাপরে মনে হচ্ছে হিমামালানি ফেল, খুশি হয়ে যাবে, আল্লাহ মুন্ডা ফিরিয়ে যাবে ভাই। আর স্ত্রীটা বিদেশ থেকে বাড়ি আসছে ও তো করে চুলগুলোকে ঝাংড়ে মাংড়ে করে এদিকে পেস্টি এদিকে পেস্টি এদিকে পোঁতে মুখ থাইনি কষাতে লাল হয়ে আছে, কাল শাক দিয়া ভাত খেয়েছে আর দাঁতে শাক লেগে আছে ভেদ ভেদে বাড়ি এসে দেখে গেছে শালা বিদেশি ভালো ছিল কেনে বাড়ি এলো রে। ওটা স্ত্রীকে দেখে মনটা খুশি হবে, আনন্দ হবে হবে যে ভাই। এই লেভেল একটু সাইজা পূজা ফিটফাট হয়ে থাকতে হবে, ও কোনো মেয়ের সাথে কথা বলবে না। এই মেয়ে লোকে চালের লাগাবে একটা ছেলে অন্য ছেলের সাথে ফোন করছে তখন তখন বিয়ে শাদি করছে। इमने चार जिस रात को कहे ना कि अरे रात में जो औरत नहीं सजेगा, नया कपड़ा नहीं पहनेगा, खुशबू नहीं लगाएगा, अतर नहीं लगाएगा, तो कि उसका स्वामी जब घर में आएगा तो उसका बदबू सूंघेगा। यदि से उन्हें राख कहे ना কথাটা হকে কত বলছে ভাই নাকি যে ওর ঘামা শরীর বাড়ি এসে আর ঘাম শুনবে তখন আলাদা করে সব পেড়ে মাটিতে শুয়ে গেল। তোর গোষ্ঠীকে বেচা কেনে বুঝে না শুধু কথা হচ্ছে চলার দোষে একদিন টেড়া হয় ভাই, মানুষের লেগে একদিন টেড়া হয়, মানুষ কেছে একদিন টেড়া গেছে, একদিন টেড়া কোনোদিন নয়, ওর চলার ঢং নাই বলে একদিন টেড়া নাকি। তো তুমি সাজা পূজা করবে না, পুরুষকে খুশি করবে না, তোমার স্বামীকে সন্তুষ্ট করবে না, তোমার স্বামীটাকে তুমি আদর করবে না, স্বভাব করবে না, মনটা খুশি করবে না, তো কি তোমার স্বামী এসে তোমার বদবু শুনবে, ঘাম শুনবে? তো কথা হচ্ছে মায়েরা ভালো করে শুনেন, আমি এটা খারাপ কথা বলছিলাম, এটা আপনাদেরকে আমি শিক্ষা দিচ্ছি যে স্বামী কোথা থেকে আসবে। আরে অন্তত তুমি সিধা টিধা করো, মুখখানে সকালে একটু ফেস ওয়াশ, একটা ফেস ওয়াশ সবাই কিনে দেবেন, একটু মুখটা ধুয়ে মুখটা ফ্রেশ হয়ে থাকবে, তারপরে একটু তেল মেল লাগিয়ে পাউডার থাকলে পাউডার লাগিয়ে একটু সেজে গুজে স্বামীর আগা দিকে থাকবে। আর যখনই স্বামীর সাথে কথা বলবে হেসে হেসে কথা বলবে, একটু মিষ্টি হাসতে হবে, মুচকি হেসে কথা বলবে, হিমালয়ের মতো একটু ঘাড় ঝুঁকে কথা বলবে, খুশি হয়ে যাবে। পুরুষটা পাগলা হয়ে যাবে, মাটি যেতে চাইবে না, বিদেশও যেতে চাইবে না, বুঝতে পারছেন? আর আপনি খুশি থাকবে পুরুষটা। তো মেয়ে ছেলে কি দেখেন, কালো নারী কালো গায়ের দুধের গুণ বলে কত জন, আর কালো নারীর জবান মধুর মাতুন পাগল করে মন, কালো নারীর জবান মধুর মাতুন পাগল করে মন। কালো নারীর একটা স্টাইল আছে ভাই, ও হাঁটবে তো একটু স্টাইল করে হাঁটবে, আর কথা বলবে তো একটু স্টাইল করে বলবে। কালো মেয়ে দেখে লোক পাগলা হয়ে যায় বেশি, বুঝতে পারলেন? তো কথা হচ্ছে একটু স্টাইল করে হাঁটেন, পুরুষকে খুশি করেন, সন্তুষ্ট করেন, তোমার স্বামীর সেবা করে বিদেশ থেকে বাড়ি আসলো, ওর আগা দিকে একদম মুচকি হেসে খালিয়ে যান, ওকে সালাম দেন, মোসাওয়া করেন। স্ত্রীর সাথে মোসাওয়া করা কি না যাই যাচ্ছে? স্ত্রী আমার স্ত্রী মোসাওয়া করো মানে মোসাওয়া করা একদম হাতকে দেন, স্ত্রীও খুশি আপনিও খুশি। 6 মাস লম্বাস থেকে বাইরে থেকে বিদেশ থেকে বাড়ি আসলেন, মন ফ্রি হয়ে গেল একবারে নাকি। তো স্ত্রীকে স্বামীকে খুশি করতে হবে, সন্তুষ্ট করতে হবে, স্বামীটার সেবা তাবেদারি করতে হবে স্বামীকে। স্বামীকে খুশি রাখেন মায়েরা আমার, বোনের আমার, তাহলে তোমার স্বামী। আর